চে গুয়েভারার জন্মদিন উপলক্ষে ডিওয়াইএফআই এর উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় আজ 14 জুন 2026 ইংরেজি রবিবার। এমনি দিনে 1928 সালে কিউবায় সমাজতান্ত্রিক বিপ্লবের নায়ক আর্জেন্টিনার রোমারিওতে জন্মগ্রহণ করেন চে গুয়েভারা। ছোটবেলা থেকে দারিদ্রতা, ক্ষুধা, বেঁচে থাকার সংগ্রাম তাকে বড় হয়ে আর্জেন্টিনা থেকে চিলি, পেরু, ইকুয়েডর, কলম্বিয়া, ভেনেজুয়েলা, প্যানামা সহ গোটা ল্যাটিন আমেরিকায় চষে বেড়াতে বাধ্য করে। ছাত্রজীবনেই হাঁপানি বা শ্বাসকষ্টের রোগও তাকে দমাতে পারেনি। তারপর আবার ডাক্তারি পড়া শেষে নিজেকে নিয়োজিত করেন কিউবার রাজনৈতিক, অর্থনৈতিক ও সমাজতান্ত্রিক বিপ্লবে। যুবকদের কাছে তাই চে গুয়েভারা আজও পূজিত এক অদম্য সাহস, ত্যাগ ও আত্মবলিদানের প্রতীক হিসেবে। ডিওয়াইএফআই উষাবাজার, নতুননগর এবং পটুনগরের উদ্যোগে আজ চের জন্মদিনে আয়োজন করা হয় এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের। সেখানে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, বরজলা এলাকার বিধায়ক সুদীপ সরকার, ডিওয়াইএফআই এর যুবা নেতৃত্বরা ও অন্যান্যরা। এ উপলক্ষে বলতে গিয়ে জিতেন্দ্র চৌধুরী চে গুয়েভারার বিপ্লবী জীবনের বিভিন্ন অধ্যায়ের উপর আলোকপাত করেন। যে কারণে এত অবরোধ, এত সংকট সত্ত্বেও সারা পৃথিবীতে সবচেয়ে বেশি ডাক্তার এবং উৎকৃষ্ট ডাক্তার যারা তৈরি করেন তার মধ্যে অন্যতম কিউবা, এবং এই মুহূর্তেও প্রতি হাজার যে নাগরিকের মধ্যে কিউবার 9.7 জন ডাক্তার। সেখানে যে আমেরিকা এত দাপট দেখায়, এত শক্তি, এত জাহির করে নিজেদের ঐশ্বর্যে, সেখানে মাত্র 3.7 জন ডাক্তার, অর্থাৎ 3 গুণ ডাক্তার হলো কিউবাতে। আর আমাদের বিশ্বগুরুর দেশ এই ভারতবর্ষে মাত্র 1 জন ডাক্তার, 140 কোটি মানুষ। এই হলো কিউবা, এই হলো সমাজতন্ত্র, আর এই হলো যারা বিপ্লবীদের হাতে যদি কোনো জাতির চরিত্র গঠিত হয়, সেই জাতি কতটুকু নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারে তার প্রমাণ। এবং আপনারা জানেন, সেই চে গুয়েভারা কিন্তু হয়তো তিনি সেখানে যদি আবার বিপ্লবের জন্য ওই বলিভিয়া না যেতেন, কঙ্গোতে না যেতেন, আফ্রিকাতে, তিনি হয়তো বা একটা ফিডেল কাস্ট্রোর পর একটা ন্যাচারাল চয়েস হতে পারতেন, যা কিউবার রাষ্ট্রপতি পদে বসতে পারতেন। যে না, তিনি একটা সময় যখন তিনি মন্ত্রী ছিলেন, আমাদের দেশেও তিনি ঘুরে গেছেন এই মন্ত্রিত্ব পদে থেকে। অন্য যে দেশের যারা রাজনীতিক বা সুবিধাবাদী রাজনীতিক হলে পরে তিনি ফিডেল বয়সে বড়, ফিডেল অবসর গ্রহণ করবে, অটোমেটিক তিনি শিক্ষিত, এবং বিপ্লবেও এই ফিডেলের পর কিউবার রাষ্ট্রপতি হিসাবে ন্যাচারাল চয়েস হতে পারতেন। কিন্তু ফিডেলের তো লক্ষ্য রাষ্ট্রপতি হওয়া না, যে একজন নাগরিক মানুষ হিসাবে আরামেশ করা না। তার স্বপ্ন পৃথিবীর যেখানেই সংকট, যেখানেই আন্দোলন, যেখানে অন্যায় বিরুদ্ধে প্রতিরোধ, সেখানে ছুটে যাওয়া। তিনি কিউবার মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে তার স্ত্রী, সন্তান এদেরকে ভালোবাসতেন না তা নয়, তাদের কাছে বিদায় নিয়ে তিনি আফ্রিকাতে গেছেন। সেখানকার গৃহযুদ্ধে বিপ্লবীদের সঙ্গী হওয়ার জন্য আফ্রিকার এক দেশে, সেখান থেকে ফিরে এসে বলিভিয়াতে গেছেন। কিন্তু সেখানে মার্কিন তাবেদার সরকারের হাতে ধরা পড়ে নৃশংসভাবে তাকে খুন করা হয়। যাই হোক, রক্ত মাংসের চেয়ে খুন হয়েছে, জীবন দীপ নিভে গেছে, কিন্তু যে শিক্ষা দিয়ে গেছে, যে
যে ধরনের পৃথিবী নির্মাণ করার জন্য উদ্বুদ্ধ করে গেছেন, এটাকে তো খুন করা যায়নি। তার এই দিনে, জন্মদিনে, এখানে ডিওয়াইফাই বা আপনারা যারা এই এলাকার মানুষ এই ছোট্ট অনুষ্ঠান করছেন, হয়তো হাজার হাজার লোক এখানে আসার কথা নয়, সেরকম উদ্যোগও নয়, কিন্তু যে আমাদের দেশ বা পৃথিবী বর্তমান সময়তে যে সংকটের সামনে আছে, এখান থেকে বেরিয়ে আসতে গেলে পরে আরো বহু পণ্ডিত, বহু নেতা, বহু নানা ধরনের পথ দেখাবে, কিন্তু একটাই পথ, সমাজতন্ত্রই ভবিষ্যৎ, এবং সেই ভবিষ্যৎ সমাজতন্ত্রের জন্যই একমাত্র নিরাপদ। এবং যে তার সামনে সবচেয়ে উজ্জ্বলতম উদাহরণ, যদি সেই চেতনা থাকে। Bureau Report, AGT Live 24/7.